ভাই বোনেরা, তরুণের স্বপ্ন প্রকল্প 2025-এ পুজোর আগে তোমাদের আর টাকা ঢুকবে না। অর্থাৎ পুজোর আগে তোমাদের যে টাকা ঢোকার সম্ভাবনা বিভিন্ন জায়গায় তোমাদের যেটা বলা হচ্ছিল যে 28 তারিখ, 25 তারিখ, 26 তারিখ তোমাদের টাকা ঢোকার যে সম্ভাবনা কথাগুলো যারা বলছিলেন, এই বিষয়ে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। এবং তোমাদের যেহেতু আর দুদিন বাদে থেকেই পুজোর ছুটি পড়ে যাবে, সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের সমস্ত সরকারি ডিপার্টমেন্টগুলো কিন্তু ক্লোজ করে দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের পরবর্তীকালে যে অ্যাপ্রুভাল এবং ফাইল মুভমেন্ট তোমাদের হবে, ফাইনাল যে ব্যাংক ডিসবার্সমেন্ট হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে টোটালি অফ থাকবে। কারণ তোমাদের যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে, সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু সরকারি তোমাদের কিন্তু ডিপার্টমেন্টগুলো বন্ধ থাকার জন্য তোমাদের কিন্তু ফাইল মুভমেন্ট হবে না এবং তোমাদের অ্যাপ্রুভালও হবে না। তবে এই মুহূর্তে তোমাদের টাকা ঢুকতে পুজোর আগে কারা কারা পেতে পারে টাকাটা, অ্যাকচুয়ালি এটা তোমাদের একটা আন্দাজ করা যেতে পারে। সাপোজ তোমরা যখনই এই সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিচ্ছিলে, তোমাদের একটা এরকম অপশান আসছিল যে তোমাদের 15 দিনের মধ্যে টাকা ঢুকিয়ে দেওয়া হবে বলে একটা এরকম অপশান তোমরা দেখতে পাচ্ছিলে। অ্যাকচুয়ালি কিন্তু 15 দিনের মধ্যে তোমাদের টাকা ঢুকবে না। যদি কোনো ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন যদি সেপ্টেম্বরের 1st এবং 2nd উইকের মধ্যে জমা দিয়ে থাকে, তবে আগামী দুদিনের মধ্যে তাদের টাকা ঢুকতে পারে। তবে আগামী দুদিনের মধ্যে যদি টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু তারা আর পুজোর আগে টাকা পাচ্ছে না। এরপর সমস্ত যা প্রসেসিং, টাকা ছাড়া ফান্ড অ্যাভেলেবেল, সমস্ত প্রসেসিংটা কিন্তু পুজোর পরে হবে, যেটা তোমাদের বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু হয়ে থাকে। এই ক্ষেত্রে সবথেকে বড় আপডেট। এর আগে দেখো, তোমাদের জন্য আমি তরুণের স্বপ্ন স্ক্রিন প্রকল্পে তোমাদের যে পরবর্তী ধাপগুলো হয়, অর্থাৎ যে স্ট্যাটাসগুলো তোমাদের যে পরবর্তী অংশে ধাপে ধাপে তোমাদের যে চেঞ্জ হয়, এর একটা আমি বিশেষ প্রক্রিয়া, প্রসেসগুলো এবং তার টাইমিং অর্থাৎ সময়কাল এবং নোট, এই তিনটে নিয়ে তোমাদের আমি একটা স্পেসিফিক একটা চ্যাট তৈরি করেছি। যেখানে দেখতে পাচ্ছ যে প্রথমেই লেখা আছে স্কুল বা ডিআই অফিসে তোমাদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন আপলোড, অর্থাৎ তোমাদের যে ফর্মটা বাংলার শিক্ষা পোর্টালে আপলোড হয় এবং আপলোড হওয়ার পর যখন তোমাদের সেন্ট্রালাইজে তোমাদের যখন বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের ডেটাবেসটা যখন যুক্ত হয়, সেই ডেটাবেসগুলো যুক্ত হওয়ার একটা সময়কাল থাকে, মোটামুটি 1 থেকে 2 দিন মোটামুটি তোমাদের এই ডেটাগুলো যুক্ত হতে সময় লাগে বাংলা শিক্ষা পোর্টালে। তারপর তোমাদের যে নেক্সট স্টেপ আছে সেটা হচ্ছে স্টুডেন্ট কোড জেনারেট এবং তোমাদের SMS বা ইমেল পাঠানো, যেটা তোমাদের আসতে সময় লাগে 3 থেকে 5 দিন মতো। অর্থাৎ তোমাদের যখন ডাটাবেসগুলো তোমাদের বাংলা শিক্ষা পোর্টালে যুক্ত হয়, তার ঠিক 3 থেকে 5 দিনের মধ্যে মোটামুটি তোমাদের স্টুডেন্ট কোড জেনারেট হয়ে তোমাদের কাছে SMS চলে আসে। এবার স্টুডেন্ট কোড এবং SMS তোমাদের কাছে চলে আসার পর যে সেলফ ডিক্লারেশন ফর্ম তোমাদের কাছে যেটা রিলিজ করা হয় SMS বা পোর্টালের নোটিফিকেশনের মাধ্যম দিয়ে, সেটা কিন্তু আসতে সময় লাগে 7 থেকে 15 দিন। অর্থাৎ তোমাদের যাদের কোড যাদের ক্রিয়েট হয়ে গেছে, মোটামুটি কোড ক্রিয়েট হওয়ার 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি সেলফ ডিক্লারেশন আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম তোমাদের 20 থেকে 25 দিনও হতে পারে। এরপর তোমাদের যে সেলফ ডিক্লারেশন তোমাদের যে ফর্ম তোমাদের যেটা ফুলফিল করতে হবে এবং স্কুলকে যেটা জমা দিতে হবে বা সাবমিট তোমাদের পোর্টাল দিয়ে করতে হবে, এটা তোমাদের নির্দিষ্ট কোনো সময়কাল হয় না। এটা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের লিঙ্ক আসার পরে তোমরা কিন্তু করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু যত তাড়াতাড়ি তোমরা করবে, তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু স্কুল থেকে বা ব্লক বা ডিআই অফিস বা এসআই অফিস থেকে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলসগুলো ভেরিফাই বা যাচাই করা হবে। এবার তোমরা যখনই সেলফ ডিক্লারেশন জমা দিয়ে দেওয়ার ঠিক পরেই তোমাদের কিন্তু বেনিফিশিয়ারি ফাইনাল অ্যাপ্রুভাল এবং গ্র্যান্ট রিলিজ হয় এবং সেলফ ডিক্লারেশন তোমাদের 7 থেকে 10 দিন জমা দেওয়ার 7 থেকে 10 দিন বাদে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়। কিন্তু যেহেতু সরকারের ফান্ড কেমন কি থাকে বা সরকারের কেমন কি তোমাদের এখনও প্রবাবিলিটি থাকে টাকা পয়সা ক্রেডিট করা, সে ব্যাপারটা এখন কিন্তু 7 থেকে 10 দিন পর হয় না, অর্থাৎ সময় কিন্তু আরও দীর্ঘায়িত হয়। তো এটা হচ্ছে তোমাদের একটা সম্ভাব্য টাইম টেবিল। এই টাইম টেবিল অনুযায়ী কিন্তু তোমাদের স্ট্যাটাসগুলো ধাপে ধাপে কিন্তু চেঞ্জ হয়। এরপর তোমাদের আরেকটা কথা বলে রাখছি, অনেকের যেটা সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে, যে অনেকে তোমরা যে আধার কার্ড তোমরা যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছো, সেই আধার কার্ডের সাথে তোমাদের নাম্বারের লিঙ্ক ছিল না সেই মুহূর্তে যখন তোমরা ফর্ম ফিল আপের সময় আধার কার্ডটা দিয়েছিলে। পরবর্তীকালে যখন তুমি জানতে পেরেছো যে আধার কার্ডে ওটিপি লাগবে, তখন তুমি আধার কার্ডের নাম্বার লিঙ্ক করানোর জন্য তুমি পোস্ট অফিসে গিয়ে তুমি তোমার ফর্ম জমা দিয়েছো। এবার আধার কার্ডে তোমাদের সমস্ত লিঙ্ক হয়ে আসতে মোটামুটি প্রসেসিং হতে 7 থেকে 10 দিন সময় লাগে। সেক্ষেত্রে তার আগে যদি তোমাদের সেলফ ডিক্লারেশন চলে আসে, সেক্ষেত্রে তুমি একটু ওয়েট করে যেতে পারো, কারণ তোমাদের তো যে লিঙ্কটা আসে তার তো একটা নির্দিষ্ট সময়কাল থাকে, তার মধ্যে তোমাদের কিন্তু সেই তোমাদের সেলফ ডিক্লারেশন জমা দিতে হয়। সেক্ষেত্রে যেহেতু তুমি তোমার স্টুডেন্ট কোড পেয়ে গেছো, সেক্ষেত্রে তুমি পোর্টাল থেকে ডাইরেক্ট স্টুডেন্ট কোড এন্টার করে তুমি তোমার সেলফ ডিক্লারেশন জমা দিতে পারো আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক হওয়ার পর ওটিপি ভেরিফাই করে। আশা করছি এই ডাউটটা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপর আরেকটা কথায় আসি, যেটা হচ্ছে UDIN। এই তোমাদের যে সার্টিফিকেটটা তোমরা অনেকে কিন্তু জেনারেট করতে পারছো না বা ডাউনলোড করতে পারছো না, এটা খুবই একটা সাময়িক সমস্যা। এই সমস্যাটা অ্যাকচুয়ালি সার্টিফিকেট তো প্রত্যেকটা ডেটাবেস অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট আইডি অনুযায়ী তো ক্রিয়েট হয়।
সেক্ষেত্রে একটু সার্ভারের সমস্যা হতে পারে, তো একটু ওয়েট করে যাও, তোমরা আশা করছি পরে পেয়ে যাবে। তবে এই মুহূর্তে এই ফাঁকে তোমাদের এই একটা কর্তব্য তোমরা করতে পারো যে তোমাদের প্রতি যে কর্তব্য সেলফ ডিক্লারেশন জমা দেওয়ার সাথে আধার কার্ড থেকে তোমাদের একদম নাম্বার ওটিপি ভেরিফিকেশন করা সমস্ত কিন্তু প্রসেসিং তোমাদের হাতেই থাকে, যেটা কিন্তু স্কুল থেকেও তোমাদের কিন্তু হেল্প করা হয়। এক্ষেত্রে তোমাদের সবথেকে বড় যে সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছে এই মুহূর্তে, যেটা আমি দেখছি যে ওটিপি ভেরিফিকেশন তোমাদের হচ্ছে না। অনেকের কিন্তু এরকম কোড দেওয়ার পরে, স্টুডেন্ট কোড দেওয়ার পরে কিন্তু কোড ডাজ নট এক্সিস্ট বা তোমাদের এরকম কোড ইনভ্যালিড বলে কিন্তু অপশান দেখাচ্ছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু এই করণীয় যেগুলো তোমাদের আটকে পড়ে রয়েছে এইগুলো কিন্তু তোমাদেরকে এই ছুটির মাঝখানে কিন্তু করে নিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে কী কী করণীয়, ওটিপি ভেরিফিকেশন যারা করতে পারছো না বা যারা তোমরা এখনও পর্যন্ত সেলফ ডিক্লারেশন তোমাদের মেসেজ আসেনি বা তোমাদের কাছে স্টুডেন্ট কোড যদি থাকে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এক্ষেত্রে সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চলেছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং অতি অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে। প্রথমত আমি একদম বিশেষ দ্রষ্টব্য একটা কথা তোমাদের বলে রাখছি যে ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবে ঢুকবে, কোন ডেটে ঢুকবে, কোন ব্লক বা কোন তোমাদের আরবান এরিয়া থেকে তোমাদের টাকা ঢোকাটা শুরু হবে সেটা কিন্তু এক্স্যাক্ট কোনো অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট থেকে কিন্তু জানানো হয় না। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে চাই যে অ্যাকচুয়ালি কবে টাকা ঢুকবে এর অ্যান্সার আমার কাছেও নেই বা তোমার স্কুলের কাছেও নেই। সেক্ষেত্রে সরকারই জানে, সরকারের কাছেই মতামত থাকবে সে অ্যাকচুয়ালি তোমাদের টাকা কবে ঢুকতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের ওটিপি ভেরিফিকেশন আমি শেষে বলে প্রথমে দেখাই যে তোমাদের স্টুডেন্ট কোড যেটা তোমরা অনেক সময় দিচ্ছ, স্টুডেন্ট কোড তোমরা যখনই দিচ্ছ তখন কিন্তু তোমরা কোনোরকমভাবে তোমাদের অনেকের ডাজ নট এক্সিস্ট বা তোমাদের কিন্তু কোড ইনভ্যালিড এরকম অপশান কিন্তু প্রায়শই শো করছে। এগুলো কেন হতে পারে, এগুলোর কারণ কি, সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে প্রথমত জানাবো। দেখো সম্ভাব্য যে কারণগুলো হতে পারে সেটা হচ্ছে ডেটা এখনও তোমাদের সার্ভারে আপলোড হয়নি। অ্যাকচুয়ালি তোমরা জানো যে স্কুল ডিআই বা এসআই অফিস থেকে তোমাদের ডেটা কিন্তু আপলোড করায়, যে তোমাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে হয়ে তোমাদের ডেটাগুলোকে আপডেট করাতে হয়। সেক্ষেত্রে রাজ্য সার্ভারে তোমাদের আপডেট এখন তোমাদের দেরি হচ্ছে আপডেট হতে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সম্ভাবনা হতে পারে সেজন্য কোড ডাজ নট এক্সিস্ট বা এরকম অপশান তোমাদের শো করতে পারে। সেই কারণে তোমরা কি করতে পারো, তোমাদের যে স্টুডেন্ট কোডে এসএমএস গেলেও তোমরা অনেক সময় ওয়েবসাইট থেকে তোমাদের কোড অ্যাক্টিভ করা হয় না, সেক্ষেত্রে তোমাদের কোড ডাজ নট এক্সিস্ট বা তোমাদের কিন্তু কোড ইনভ্যালিড বলে শো করে। সেক্ষেত্রে ভয় পাবার কোনো রকম বিষয় নেই। যদি তোমাদের কোড কোনো রকমভাবে একবার ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের রাজ্যের সার্ভারে আপলোড বা আপডেট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু কোড দিয়ে তোমরা কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন জমা করতে পারবে। ওকে, এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না বা অনেক সময় কি তোমাদের টাইপিং মিস্টেকও হতে পারে বা সার্ভারে ওভারলোড, ডেটা ডিসম্যাচ এইগুলো কিন্তু হলে তোমাদের এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে খুব একটা এই সমস্যা তোমাদের বড় সমস্যা হবে না। ঠিক আছে, এবার একটা কথা তোমাদের বলে রাখছি যে কোড তো মোটামুটি সবারই এসে গেছে, স্টুডেন্ট কোড তোমাদের কাছে মেসেজ সবার কাছে এসে গেছে। অ্যাকচুয়ালি স্টুডেন্ট কোড এসে যাওয়া মানে তোমরা কিন্তু টাকা পাচ্ছ না, সেটা তোমরা অবশ্যই জানো, কারণ তোমাদের সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। সেলফ ডিক্লারেশন জমা দেওয়ার পরে কিন্তু পরবর্তী নেক্সট স্টেপ তোমাদের কিন্তু ডিআইএসআই অফিস থেকে তোমাদের কিন্তু যাবে। সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলে রাখতে পারি, ওটিপি ভেরিফিকেশনটা হচ্ছে না, এর মূল কারণটা কি? এর কারণটা একটাই যে দেখো তোমাদের একটা কথা বলে রাখছি, তোমাদের যে এই ওটিপি ভেরিফিকেশন যেটা আধার কার্ড দিয়ে হয়, যেটা নতুন সিস্টেমে চালু করা হয়েছে, এটা কিন্তু সমস্ত কিন্তু আধার কার্ডের একটা ওয়েবসাইট ইউডিআই থেকে হয়। সচরাচর কিন্তু আধার কার্ডের যে ওয়েবসাইট সেখান থেকেই হয়। অনেক সময় কি হয় তোমাদের ইউডিআইতে সিঙ্কিং সমস্যা হয়, সিঙ্কিং প্রবলেম হয়। অনেক সময় ওয়েবসাইটে সিঙ্কিং প্রবলেমের জন্য কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা ল্যাপ করে যায়। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের তো একটা সমস্যা হতে পারে। অনেকে আমি মেসেজ করেছো দেখেছি যে তোমরা কমেন্ট করে জানাচ্ছো দাদা আমি 100 বার থেকে 50 বার আমি ট্রাই করেছি, বাট এখনও পর্যন্ত কোনো রকমভাবে ওটিপি ভেরিফিকেশন হচ্ছে না। দেখো তোমরা তোমাদের সেলফ ডিক্লারেশন খুব সহজেই কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করে জমা দিতে পারো, তবে লাস্ট যে তোমাদের প্রসেসিংটা সেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন, যেটাতে না হলে কিন্তু তোমাদের টাকাটা ঢুকবে না। কারণ তোমাদের টাকা যেহেতু তো এনপিসিআই দ্বারা তোমাদের সমস্ত ডিটেলস ভেরিফাই করা হয়, সেক্ষেত্রে তোমাদের ওটিপি ভেরিফিকেশনটা মাস্ট করা হয়েছে। তবে একটা কথা বলে রাখছি, তোমাদের ইউডিআই তোমাদের একটাই ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে তোমাদের সিঙ্কিং সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনটা ল্যাপ করে যাচ্ছে। বা তোমাদের আরেকটা বলে রাখছি, এটা সিস্টেমিক তোমাদের একটা ভুল হতে পারে যে অনেক সময় তোমাদের ফোনে দেখবে ডিএনডি অপশান থাকে, সেই ডিএনডি অপশান যদি তোমরা অনেক সময় চালু করে রাখো ফোনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু তোমাদের বিভিন্ন ওটিপি তোমাদের কিন্তু ফোনের সিস্টেম থেকে কিন্তু ব্লক করা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা যখনই ওটিপি ভেরিফিকেশন করো তোমরা অবশ্যই একবার দেখে নিয়ে যে তোমাদের ডিএনডি তোমাদের অপশানটা অফ আছে কিনা। এবার একটা হতে পারে যে তোমাদের ব্রাউজার বা সেশন সমস্যা হতে পারে, যেটা তোমাদের ক্যাশ হয়ে যেতে পারে, তোমাদের পোর্টাল ভেরিফাই নাও হতে পারে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা যারা বেশিরভাগই তোমরা ক্রোম ব্রাউজার থেকে তোমরা তোমাদের ভেরিফিকেশনটা করছো, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা ক্রোম ব্রাউজার ছাড়া অন্যান্য অপেরা ব্রাউজার
ব্রাউজার বা অনেক ভ্যারিফাইড ব্রাউজার রয়েছে, সেটা তোমরা প্লে স্টোর থেকে দেখে নিতে পারো বা ChatGPT থেকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো। সেই ব্রাউজার থেকে তোমরা একবার ট্রাই করতে পারো, কোনো রকম অসুবিধা নেই, সেক্ষেত্রে তোমাদের ভ্যারিফিকেশন কিন্তু হয়ে যেতেও পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধা হওয়ার সমস্যা নেই। এবার দেখো মোবাইল নেটওয়ার্ক বা SMS ডেলিভারি যেটা তোমাদের হয়, সেটা ওটিপি কিন্তু তোমাদের একটু দেরিতেও আসতে পারে, কারণ তোমাদের তো একটা ওয়েবসাইট থেকেই হয় সমস্ত কাজকর্ম। সেক্ষেত্রে আধার কার্ডের ওটিপি তোমাদের যদি দেরি হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডুপ্লিকেট এসে যেতে পারে আধার কার্ডের ওটিপি। ঠিক আছে, অনেক সময় তোমরা ট্রাই করছো, সেক্ষেত্রে তোমাদের ওটিপি আসতে দেরি হলে অনেক সময় একের পর একটা ওটিপি চলে আসে, তখন তোমাদের ডুপ্লিকেট ওটিপি ক্রিয়েট হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগের প্রথমে যে ওটিপিটা রয়েছে, সেই ওটিপিটা যদি টাইম আউট তোমাদের কাছে চলে যায়, সেক্ষেত্রে তোমাকে নতুন ওটিপি বসাতে হয়। সেক্ষেত্রে এই সমস্যাগুলো তো একদম কমন সমস্যা, এগুলো কিন্তু হতেই পারে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের যে সার্ভার ল্যাগ, টাইম আউট, এই সমস্যা তোমাদের হতে পারে। তারপর তোমাদের ব্রাউজার ক্যাশ বা তোমাদের সেশন সমস্যা হতে পারে। তাই জন্য তোমাদের বললাম অন্য নাম্বারে তোমরা বা অন্য ব্রাউজারে দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করতে পারো, অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে সমাধানের উপায়। এবার তোমাকে এই সমস্যাটার একটা করতেই হবে। তো তোমরা এই মুহূর্তে যারা একেবারেই সেলফ ডিক্লারেশন জমা দিতে পারছো না, এই মুহূর্তে তোমাদের কাছে কিন্তু একটা সমস্যা সমাধান তোমাদের কাছে আমি অবশ্যই দিতে পারি। সেটা হচ্ছে তোমরা কিন্তু ইনকোগনিটো তোমরা কিন্তু অপশানটা অন করতে পারো ব্রাউজারের মধ্যে। দেখবে তোমরা যখনই কোনো ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স বা এজ এরকম ধরনের ব্রাউজার তোমরা যখন ইউজ করো, তোমাদের একটা অপশান থাকে দেখবে ইনকোগনিটো। এই অপশানটা তোমরা কিন্তু অন করে একবার তোমরা ভেরিফিকেশন করতে পারো। এক্ষেত্রে প্রাথমিক তোমরা কিন্তু কিছুটা হলেও কিন্তু সার্ভার থেকে হেল্প পাবে। ঠিক আছে, সাথে মোবাইল ডেটা তোমরা যখন মোবাইল ডেটা থেকে বা একই আইপি অ্যাড্রেস থেকে তোমরা যখন তোমাদের ভেরিফিকেশন করছো, সেক্ষেত্রে সেই আইপি অ্যাড্রেস থেকে তোমাদের যদি ভেরিফিকেশন না হয় বা মোবাইল ডেটা থেকে ভেরিফিকেশন না হয়, তোমরা কিন্তু একবার অন্য নেটওয়ার্ক দিয়ে তোমরা ট্রাই করতে পারো। কারণ অনেক সময় কিন্তু তোমাদের নেটওয়ার্ক বা সার্ভারে ল্যাগ থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থেকে তোমাদের ওটিপি ট্র্যাক করা যায় না। সেক্ষেত্রে তোমাদের ওটিপি আসতে সমস্যা হয়, ওটিপিটা ইনভ্যালিড বলে শো করে। সেক্ষেত্রে তোমরা একবার তোমাদের ভালো একবার ইন্টারনেট দেখে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড যদি তোমাদের ভালো থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সমস্যার সমাধান থেকে সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। সাথে তোমাদের আর একটা হয়ে যায় যে ওটিপি তোমাদের আসলে দেরি করলে হবে না, এটা তো তোমরা সবাই জানো। এই কয়েকটা তোমাদের কিন্তু হতে পারে। তবে একটা তোমাদের আমি সাজেস্ট করতে পারি যে তোমরা এই 12টা থেকে 3টের মধ্যে তোমরা যারা ওটিপি ভেরিফিকেশন করতে চাইছো, ইউডিআই থেকে তোমাদের যদি সমস্তটা প্রসেসিং হয়, সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখবো তোমরা একটু ভোরবেলা বা রাতের দিক করে তোমরা একবার ট্রাই করতে পারো বা লগ ইন করতে পারো। কারণ এই সময় ওয়েবসাইটে প্রেশারটা একটু চাপটা কম থাকে। সেক্ষেত্রে তোমরা রাত্রিবেলার দিকে সার্ভারটা বেশ ভালোই চলে। সেজন্য তোমরা বলছি ভোরবেলা বা রাত্রিবেলা করে তোমরা একবার ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের লগ ইন হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি বারবার ফেল হয়ে যায় তোমাদের মানে এই ওটিপি ভেরিফিকেশন, সেক্ষেত্রে তোমরা ক্যাশ কুকি ক্লিয়ার করো। ঠিক আছে, তারপর আবার চেষ্টা করো। অনেক সময় তোমরা ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে অনেকগুলো ট্যাব তোমরা খুলে রাখো, সেক্ষেত্রে সমস্ত ট্যাব তোমরা ডিলিট করে নতুনভাবে ট্যাব ক্রিয়েট করো, সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন করতে পারো। ঠিক আছে, তবুও যদি কাজ না করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে স্কুলে বা ডিআই বা এসআই অফিসে তোমরা জানাও। ঠিক আছে, অনেক সময় তোমাদের ব্যাকএন্ড থেকেও ম্যানুয়ালি ভেরিফাই করতে হয়, অনেক সময় তারা সেখান থেকেও করে দিতে পারে, যদি পরবর্তীতে তোমার হাতে যদি এই সমস্যাটা যদি সমাধান না থাকে। আশা করছি তোমরা ক্লিয়ার করতে পারলে। এই কয়েকটা তোমাদের সমস্যা এখন এই মুহূর্তে হচ্ছে, সেটা তোমাদের আমি সমস্যা সমাধান বলে দিলাম। এই সমাধানগুলো যদি তোমরা করতে পারো, এই যদি ট্রাইগুলো তোমরা যদি করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওটিপি ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারলে। তবে ভিডিওটা সত্যি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে পারো না। আজের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ।